5 বছর ধরে তোর কাছে ছোট ভাই ছোট ভাই আমি এত কষ্ট দুঃখ করে মানুষ করলাম, সেই ছোট ভাই আজকে আমার মারলে। আমার ছোট ভাই 5 বছর আগে বাড়তেন রাগার আগে হইলি শ্বশুর ভাই এসে উঠছে। আমার দেখলে আমার ছোট ভাইতে কত খুশি হবি নেই। মেলা দিন পর আমার ছোট ভাইয়ের বাড়িতে যাচ্ছে, আমার ছোট ভাই শ্বশুর বাড়ি। কত বড় বিল্ডিং, যাই। তুই আরে স্যার, তুই গ্রামে তিনে শহরে আইসিস কে? কি একটা দুর্গন্ধ নিয়ে চলে আসছে। এই তোর শহরে আসবি কইছে কিরা? ভাই ভাই তুই এনে, আমি তোর দেখি আইছি। 5 বছর পর তুই এনে আইছিস। তুই যে হেনে আইছিস, আমার যদি শ্বশুর বাড়ি কেউ জানি যায়, সবার মান সম্মান প্রত্যেকটা চলে যাবি। আমি কি করবো? এদিন তাতে যে পথ ধরে তুই আইছিস সেই পথ ধরে তুই চলে যা। দেখ, আমার মতো খারাপ কিন্তু কেউ হবি না নে। আমি কিন্তু ভুলে যাবো না তুই আমার বড় ভাই। বাইরে দেখ, 5 বছর আগে এইটুকুনি ঝামেলা হয়েছিল, তুই ওই ঝামেলার জন্য আমার দূর দূর করে তাড়িয়ে দিছিস। তুই এই ঝামেলা এখনো মনে রাখছিস। দেখ আমি তোর বড় ভাই, আমি কিন্তু ওই ঝামেলার কথা একটু মনে রাখি নাই। সেই 5 বছরের কথা কি আমি মনে রাখছি? দেখছিস আমার গেট আপ কি হয়েছে, আমি কি পোশাক পরে চলে, আর তোর গায়ে কি নোংরা দুর্গন্ধ একটা কাপড়। হ ভাই, তোর যে পোশাক পরছিস, তোর পোশাক পরে মনে হচ্ছে যে তুই আমার ভাইলা, তুই বড় লোকের ছাওয়াল। কিন্তু দেখ আমরা কিন্তু দুই ভাই, তুই আমার ওই পোশাক দে, আমি পরি। তুই এই পোশাক পরবি, তুই জানিস এই পোশাকের দাম কত? কত শত বাদ দে, তুই হেদিন যাবি কি না ক? ভাই তুই আমার সাথে এই ব্যবহারটা করবি পারলি? আমি তোর কোলে পিঠে ধরে মানুষ করছিলাম, সেই ছোটবেলায় মা বাপ মারা গেছিলে, তারপর আমি কিন্তু তোর কোলে পিঠে ধরে মানুষ করেছি। তুই ছোট একটা সমস্যার কারণে আজ আমাকে ভুলে গেছিস। 5 বছর ছোট ভাই। আমি ওই যে বাড়ির ওই পাশে যাচ্ছি, ওই পাশে থেকে আসি, যদি দেখি তুই এই জায়গায় আসিস, তোর একদিন কি আমার একদিন। রাতে হেসেন চলে যা, নাহলে কিন্তু তোর খবর আছে। ছোট ভাই আমি এত কষ্ট দুঃখ করে মানুষ করলাম, সেই ছোট ভাই আজকে আমার মারলে। এত কষ্ট করে মানুষ করার পর আমার না জানা এনে বিয়ে হইলে, তাও কিছু কইনি, আর সেই ছোট ভাই আজকে আমার মারলে। বাপ মা বলেছিলে তো ছোট ভাইটা তুই মানুষের মতো মানুষ করবি, আমি মানুষের মতো মানুষ করে পারিনি মা। আমি ছোট ভাইয়ের মানুষের মতো মানুষ করে পাইনি বাবা। কি ব্যাপার, কাঁদছো কেন এখানে বসে? কি হয়েছে তোমার? ভাই এই বাসায় আমার ছোট ভাই থাকে। এই বাসায় তোমার ছোট ভাই? কে তোমার ছোট ভাইয়ের নাম কি? ভাই শাওন। শাওন? শাওন তোমার ছোট ভাই? হ্যাঁ, আমি শাওনের বড় ভাই। তুমি তার বড় ভাই হয়ে এখানে বসে কি করছো? আর কান্নাই বা করছো কেন? চলো ভিতরে চলো। না না না, আমি ভিতরে যাবো না। ভিতরে গেলে আমার ছোট ভাইয়ের ইজ্জত চলে যাবে। অনেক বছর পর তার সাথে দেখা, আমার ছোট ভাই শ্বশুর বাড়ির লোকজন যদি আমাকে দেখে তাহলে তার খারাপ লাগবে। তুমি তার বড় ভাই, তুমি ভিতরে গেলে ওর ইজ্জত যাবে কেন? তুমি ভিতরে গেলে বরঞ্চ ও আরো বেশি খুশি হবে। না ভাই, এই এত বড় একটা বাড়ি, এই বাড়ির মালিক আমাকে কে দেখবে? ওর কত আত্মীয় স্বজন আছে শ্বশুর বাড়ির, তারা আমাকে দেখবে, তারা বলবে এটা গরিব, শাওন হচ্ছে গরিবের ভাই, এটা শুনে ওর খারাপ লাগবে। ভাই আমার শাওনের আপনি কে হন? কেন? আমি শাওনের শ্বশুর, আমার মেয়ের সাথে তোমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে। ও, তাহলে তো আপনি আমার আঙ্কেল হন। হ্যাঁ, আমি তোমার আঙ্কেল। আসলে আমার ছোট ভাইয়ের জন্য আমি কিছু টাকা জোগাড় করেছি,
অনেক কষ্ট করে। ওর ছোটোকালের থেকে আমি কিছু দিতে পারিনি তো। ও 5 বছর আগে আমার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আসছে, তাই টাকা কথা আমি দিতে আসছি। ওকে একটু দিয়ে দিন। আচ্ছা শোনো, টাকা তোমার কাছেই রাখো, আমি শাওনকে ফোন দিয়ে আসতে বলছি, টাকাটা ওর হাতেই দিও। না 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 আঙ্কেল, আপনি ফোন দেন না। আপনি ফোন দিলে ও রেগে যাবে, বরং আপনি এই টাকাগুলো ওকে দিয়ে দিন। আরে থামো থামো, দেখি ও আসুক এখানে। হ্যালো শাওন, বাবা একটু নিচে আসো তো, তোমার সাথে কিছু কথা আসছে। আসো আসো, নিচে আসো। কি হয়েছে আব্বু? দেখো তো একে চেনো নাকি? ভাই তোমার কতবার বলছি এই শহরে তুমি আসবে না? শহরে আসছো কি জন্য? আমার বেইজ্জতি করার জন্য? কি বলছো তুমি? উনি শহরে আসছে তোমাকে বেজ্জতি করার জন্য হবে কেন? তুমি তার ছোট ভাই, তার শ্বশুর বাড়ি দেখা করতে আসছে তার ভাইয়ের সাথে সে। ভাই, তুই একদিন আমার কাছে ফোন দিয়ে টাকার কথা বলছিলি, তাই এই টাকাগুলো আমি অনেক কষ্টে জমিয়েছি। এইটা তোকে আমি দিতে আসছি ভাই। ভাই তুমি না সবসময় ব্যাংকে টাকা ট্রান্সফার করতে, তুমি ব্যাংকে টাকা না দিয়ে জোলা কাঁধে নিয়ে গ্রাম থেকে হেঁটে হেঁটে শহরে চলে আসছো। কি আমি বুঝি না, আমার মান সম্মান ডোবানোর জন্য আসছো? বাইরে এসব ব্যাংক আমি বুঝি না। আমার পাশে গ্রামে একটা লোক ছিল, তাকে দিয়েই তো টাকাগুলো দিতাম, কিন্তু সে এখন নাই, তাই আমি নিজেই তো টাকাটা দিতে আসছি। যেমন এসেছো তেমনই চলে যাও। এই বাড়িতে আমার কত সম্মান তুমি জানো? এই বাড়ির সবাই আমার সম্মান করে। আর যদি সবাই যদি জানে আমার ভাই গরিব গ্রামের একটি খ্যাত, তাই সবাই আমাকে খ্যাত ভাববে। তুই এত বড় হয়ে গেছিস যে তোর ভাইকে আজকে কাপড় দেখে বিচার করলি? ঠিকই তো বলছে তোমার বড় ভাই। তোমাকে কি এইভাবে শিক্ষা দীক্ষা দিয়েছে? সে খুব কষ্ট করে দুঃখ করে মানুষের বাড়ি খেটে খুঁটে তোমার শহরে পাঠিয়েছে। শহরে পাঠানোর কারণ তুমি নিজের পায়ে দাঁড়াবে, তোমার কারোর কাছে হাত যেন না বাতা লাগে। তোমার বড় ভাই এখন যে অবস্থায় আছে তোমাকে ওই অবস্থায় দেখতে পারবে না, জন্য তোমার শহরে পাঠিয়েছে। তোমার ভাই যে টাকা দিয়ে তোমার শহরে পাঠিয়েছে, সে কি পারতো না নিজের জন্য একটা ভালো পোশাক কিনতে, ভালোভাবে চলাফেরা করতে? সে মাসে মাসে টাকা পাঠিয়েই গেছে, আর তুমি খরচ করেই গেছো। তুমি তোমার ভাইকে খ্যাত বলছো? তুমি আজই আমার বাসা থেকে বের হয়ে যাও, তোমার মতো জামাই আমার দরকার নেই। বের হও, তোমার ভাইকে নিয়ে এখনই চলে যাবা। আব্বা আপনি আমার বের করে দিয়েন না, আমি আমার ভুল বুঝতে পারছি। আমার ভাইয়ের সাথে আমি খুব খারাপ ব্যবহার করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। আমি আমার ভাই ভাবছিলাম সে গ্রাম থেকে আইছে, যদি আপনার আত্মীয় স্বজন বা আপনিও যদি দেখতেন, যদি আমার যদি বের করে দিতেন এই ভয়টাই পেতাম, কিন্তু তার বিপরীত গেল। আসলে আমার ভাই আমার জন্য অনেক কষ্ট করছে, মা বাবা মরে যাওয়ার পর আমার ভাই আমার মানুষ করছে। আমি যখন যা চাইছি তাই আমার দেশে, একটা সমস্যার কারণে আমি শহরে চলে আসি। তারপরেও ভাইয়ের কাছে আমি টাকা আবদার করছিলাম, ভাই আমার টাকা পয়সা দিত, কিন্তু আপনাদের আমি জানাই নাই। ভাই এভাবে আমার টাকা অনেক দিন দিতে আসে, কিন্তু কোনোদিন আপনারা জানেনি। আজকে হাতে নাতে ধরা খেয়ে গেছি, তো আপনি আমার মাফ করেন, আমি ভুলটা বুঝতে পারছি। আমার ভাইরে আমি আর কোনোদিন কষ্ট পাইতে দেবো না। ভাই তুমি চলো, তুমি আজকে থেকে আমার বাড়িতেই থাকবে, মানে আমার শ্বশুরের বাড়িতেই থাকবে। আমার শ্বশুরের বাড়ি তো আমার বাড়ি, না কি বলেন বাবা? আঙ্কেল, ও ছোট মানুষ, ও ভুল করে ফেলছে, ও আস্তে আস্তে সব শুধরে নেবে। আপনি ওকে বাড়ি থেকে বের করে দিন না। আচ্ছা বাবা, একমাত্র তোমার জন্যই তোমার ভাইকে আমি আমার বাসায় রাখতে রাজি, কিন্তু পরের বার যদি এ ধরনের কোনো কাজকর্ম করে থাকে আমি কিন্তু একদম ওর ঘাড় ধরে বের করে দেবো বাবা। তখন কিন্তু আমাকে কোনো কথা বলতে পারবে না তুমি। বাবা আপনি টেনশন করেন না, আমি এরপর থেকে এরকম করবো না। ও বললামই তো, আমার ভয় ছিল যদি আপনারা দেখে কোনো খারাপ মন্তব্য করতেন, যদি বলতেন যে গ্রামের খ্যাত, এই জন্যে। আমার বড় ভাই না, আমি অনেক ভুল করছি ভাই। এই টাকা পয়সা তুমি তোমার কাছে রাখো, আর যদি বেশি টাকা পয়সা লাগে ওই টাকা দিয়ে তোমার একটা বিজনেস দাঁড় করাই দেবো, মানে কি ব্যবসা, বুঝছো? দোকান দিয়ে দেবো, একটা দোকানপাট দিয়ে দেবো, তুমি ওইগুলি চলাফেরা করবে। কি বলেন আব্বা?